আসসালামু আলাইকুম, তাসলিমা হাউস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কেওড়া দিয়ে টক ডাউল করে দেখাবো। আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে আপনাদেরকে একটি টেকনিকও শেখাই দিব। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন আমি ভাতগুলো রান্না করতে দিয়ে দিয়েছি। এবার আমি কেওড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। কেওড়াগুলোতে অনেক আঠালো ময়লা থাকে, তাই ভালো করে চটকিয়ে চটকিয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমার কেওড়াগুলো সুন্দর করে চটকিয়ে চটকিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে উঠিয়ে নিব। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন কেওড়াগুলোতে কি পরিমাণে ময়লা বের হয়েছে। আমার কেওড়াগুলো সব উঠানো শেষ, এদিকে ভাতগুলো উতলানো শুরু করে দিয়েছে। সরাটা উঠিয়ে রাখলাম, না হলে ভাত সহ পানি চুলার ভিতরে যাবে। আসলে যে টেকনিকটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম সেটা তাহলে শুনুন। আমি কিন্তু ভাতের ভিতরে ডাউল সিদ্ধ করতে দিয়েছি, যেটা আমার সময় বাঁচাবে এবং সাশ্রয়ও হবে। তাই যে যাই বলুক, আমার কিন্তু এই টেকনিকটা ভালোই লাগে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাতটাও শেষ হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিব। ডাউলটা তো সিদ্ধ করা কমপ্লিট, কেওড়াটা তো সিদ্ধ করতে হবে। তাই কেওড়াগুলো পাতিলের ভিতরে দিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে। কেওড়া কিন্তু বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, 2 থেকে 3 মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যায়। ভাতের সঙ্গে যে ডাউলটা দেওয়া হয়েছে ওটা কিন্তু সঙ্গে সঙ্গে উঠানো যাবে না, কিছুক্ষণ দমে রেখে দিতে হবে, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমার কেওড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে চটকিয়ে টকটা বের করে নিব। ভালো করে টকটা বের করা হয়ে গেলে ভাতের ভিতর থেকে ডাউলগুলো বের করে নিব। আসলে অনেক গরম, একটু সাবধানে বের করতে হচ্ছে, যেহেতু ডাউলটা ভাতের তলে থাকে সেজন্য ভাতগুলো পড়ে যাওয়ার ভয় থাকে। যাই হোক, অবশেষে ডাউলটা বের করে ফেললাম। এবার পিপির ভিতর থেকে ডাউলটা বের করে হিজির দিয়ে ভালো করে ডাউলটা ঘুটে নিব যতক্ষণ পর্যন্ত মিহি না হবে। যখন সাদা সাদা দেখা যাবে তখন মনে করবেন ডাউলটা ভালোভাবে ঘোটা হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে নোংরার ভিতর থেকে ডাউলটা উঠিয়ে যে টকটা আগে থেকে করে রেখে দিয়েছিলাম সেই টকের ভিতরে ভালো করে মিশিয়ে নিব। এটা কিন্তু দুলা দুলা দেখা যাচ্ছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডাউলটা টকের ভিতরে মিশিয়ে নিব। অবশেষে ডাউলটা আমার টকের ভিতর ভালো করে মেশানো কমপ্লিট। এখন পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিব। লবণ ও হলুদ দেওয়া হয়ে গেলে এবার যতক্ষণ পর্যন্ত বলক না উঠবে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে রান্না করে নিব। অবশেষে আমার ডাউলে বলক চলে এসেছে। এখন আমি ডাউলটা নোংরার ভিতরে নামিয়ে নিব। নোংরার ভিতরে ডাউলটা নামিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি ও সরিষা রেডি করে রেখে দিয়েছি, কারণ ডাউলটা আমি এখন তেলের পারে দিব। ডাউল রান্না করা সেই কড়াইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন চুলোর পারে বসিয়ে দিব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে সরিষা দিয়ে দিব। সরিষা দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচি, রসুন কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিব লাল লাল করে। অবশেষে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডাউলটা তেলের পারে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে ডাউলটা ঢেলে দিতে হবে যেন পড়ে না যায়। অবশেষে সম্পূর্ণ ডাউলটা ঢেলে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ রান্না করে নিলে ব্যাস হয়ে যাবে সুস্বাদু কেওড়া। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ও তাসলিমা হাউস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। রান্না করতে করতে আমার শাশুড়ি একটি পেঁপে এনে দিয়েছে, আমাদের গাছে হয়েছিল। দেখুন মুখের কাছ থেকে কেমন হয়ে গিয়েছে। এখন কেটে দেখি কেমন হয়। মাশাআল্লাহ, কেটে কুটে ভালোই হয়েছে, খাওয়া যাবে। কি আপনারাও খাবেন? চলে আসুন তাহলে। আল্লাহ হাফেজ।